হ্যালো বন্ধুগণ, আমার পিছনে যেসব দেখছেন এগুলো কি দেখা যায়? আমাদের যে পিছনে যে লাইট, তার, তারপর আবার এয়ার প্রেশার মেশিন, লাইন এবং আপনাদের সবগুলো আছে। বিদ্যুতের লাইন আছে, হাওয়ার লাইন আছে, আয়রনের লাইন আছে। এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস, মানে বুঝছেন? এগুলো যে কোনো সময় আপনার যে আয়রনের যে লাইন আছে ওটা বিস্ফোরণ হতে পারে। যে কোনো সময় আপনার ইলেকট্রিক শর্ট সার্কিট হতে পারে, হ্যাঁ, এয়ার প্রেশার বাষ্প হতে পারে। এইসব অনেক ধরনের রিস্ক নিয়ে কিন্তু গার্মেন্টসে কাজ করে, এটা বলার মতো না। এরকম বাসা বাড়িতে আপনারা কখনোই পাবেন না। আপনাদের বাসা বাড়ি দেখলে আপনি দেখবেন যে কত সুন্দর ফিটফাট ভিতর দিয়ে শুধু একটা লাইট, একটা ফ্যান, হয়তো আর কয়েকটা লাইন দেখতে পাবেন। কিন্তু এখানে দেখেন আমার পিছনে যেসব লাইন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। একটা কারখানা চালাইতে যেসব লাইন লাগে সবগুলো কিন্তু আমার পিছনে আছে। আমি আবার এই দেন, দেখতেছেন? এই দেন কত লাইন আমাদের পিছনে। এগুলো যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে। এই যে দেখেন, সবগুলো ইলেকট্রিক লাইন, এয়ার লাইন, আয়রন লাইন, স্টিম লাইন সবগুলো এখানে আছে। এই দেখেন আমার পিছনে এই একটা মেশিন দেখছেন? এই দেখেন কত বড় একটা মেশিন। এগুলো মেশিনের যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। তারপর মনে করেন আমরা রিস্ক নিয়ে সবাই কাজ করি, অনেক রিস্ক, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না যদি ভিতরে কাজ না করেন। ভিতরে যদি না দেখেন আপনারা কল্পনা করতে পারবেন না যে গার্মেন্টস কর্মীরা কত রিস্ক নিয়ে কাজ করে, কত রিস্ক নিয়ে কাজ করে। এই দেখেন এগুলো সব হলে আয়রন, শুধু মেশিন আর মেশিন, শুধু মেশিন আর মেশিন, এটা বলার মতো। শুধু মেশিন আর মেশিন, তার আর তার, লাইন আর সব ইলেকট্রিক লাইন, সব ইলেকট্রিক লাইন। ইলেকট্রিক লাইন ছাড়া কিছু না। যে কোনো সময় যে কোনো একটা বড় দুর্ঘটনা করতে পারে। তারপরেও তারা কিন্তু কি আপনাদের জন্য এবং গার্মেন্টস শ্রমিকদের জীবিকা নির্বাহের জন্য সব রিস্ক নিয়ে আপনাদের জন্য পোশাক তৈরি করে। একটু ভালো করে দেখুন। এই যে মেশিনটা দেখতেছেন, এই মেশিন দিয়ে হলো আপনাদের ওই ডাক্তারদের পিপি তৈরি করা হয়, যেটা হলো বলা হয় পার্সোনাল প্রিভেন্টিভ ইকুইপমেন্ট। বিশেষ করে যারা ডাক্তাররা, নার্স আছেন, আপনার অপারেশন থিয়েটারে বা বিভিন্ন এক্সপেরিমেন্টাল কাজ করেন, তাদের জন্য এই মেশিন দিয়ে আপনার পিপি তৈরি করা হয়। এটা হলো হিট প্রেস মেশিন। এটা দিয়ে আপনার বিভিন্ন ধরনের লোগো তৈরি করা হয়। বিভিন্ন লোগো তৈরি করার পর এটা হিট দিয়ে লোগোটা বসানো হয়। এই যে দেখেন।